এই গরু কি 20,000 টাকা দেড় খিলে পালমু? বাজারে নিয়ে দেখলাম দামই নাই কে গরুর মাংস বয়কট করা ভাই এটা তো আমাদের রিজাল্ট দিলা না বুঝিয়ান লাগছে গরুর দাম কেই কয় না ভাই। গেলাম আর কি চালান উঠবো তুই কয় গরু গোস্ত বয়কট করু। ফেসবুকে ইউটিউবে সবখানে গরুর মাংস বয়কট করা লাগবে 800 টাকা কেজি। ঠিক আছে বয়কট কর। আমার তো 5টা গরু ওরাই বলে কয় ওকে তো চলবে না আমাদের খুঁজুন কে কাজটা তো ঠিকই করতেছ গরিব মাসে গুস্ত খাবো কি ওকে এখন হলো 3,000 টাকা বস্তা। আমরা এইসব বয়কট করো। এবার তো তরমুজ আর বেগুন খোল বুসি এগুলো কম খিলাই কসিন এই গরু কি 20,000 টাকা দেন গেল নাকি? তার চেয়ে গুড়া ফারে বাইন্দা থে দিমু। যেটি এটা ভুসি খিলাইছি ভুসির তো অর্ধেক দাম হয় না। হ্যাঁ 20,000 টাকা গরু বেচবো আমি না? থাকিনু তোরে পালমু খের খিলাই পালমু ভুসি খিলাম না তাই কি? বেচা হাইলাম না স্বামীর কাছে টেহা নিয়ে আইলাম যে বিকালে দিয়ে দিমু। গরু তো বেচাই হাইলাম না টেহা দিমু কি ভাই? খা খা এত সুন্দর গরু বাজারে নিয়ে দেখলাম দামই নাই কে কিবা করে গরু ফালমু হ্যাঁ জিনিসপত্রের যে বাবা বাজার কিবা করে গরুগুলো খাওয়ামু হ্যাঁ খা খা খেয়ারই খা বেশি কিরা হাই রে গরম পড়ছে গো এই গরমের মধ্যে কাজ করা যায় শিবন তুমি তো সবই জানো গরুর মাংসের দাম যেভাবে রো রো করে বাড়তাছে আমাদের তো গরুর মাংস বয়কট করা দরকার না হয় আমরা তো গরুর মাংস খাইতে পারবো না। ভাই এটা তো আমাদের ইমানি দায়িত্ব বয়কট করা। যাই হোক বিকালে তুমি এলাকার মানুষ সব এক করো আমরা মিছিল করবো যাই হোক গরুর মাংস আমরা বয়কট করবো। ভাই আমি তো পোলাই পান বলে রাখছি মিছিলে যামু তো। আচ্ছা যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম শামিম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই আপনার অনুযায়ী নইছি ভাই। কি কো আমি তো তোমার জানাইছি টেয়া রিজাল্ট দিলা না বুঝিয়ান লাগছাল ভাই কি কমু ভাই ঠাড়া ভরা রই দন্দে দাঁড়ায় আছিলাম ভাই। গরুর দাম কেই কয় না ভাই। কইও না আমার লালটা তো দিছিলাম মাঠে তা তো 60,000 টাকা দামে গরু 40,000 টাকা কয় 40,000 টাকা ওই গরু বেশি গেলাম আর কি চালান উঠবো হয় একই অবস্থা আমারও। গরু তো বেচা হয় নাই হেজন তো টেয়াটা দেখাইতেছি না কইলাম বিকালে টেয়াটা দিয়ে দিমু তার তো দেখাইলাম না। কি কো আমি তো ভাবতাছি তোমার কাছে টেয়া নিয়ে 4-5টা বুসির বস্তা আনবো তা তো কি বলতাছ আচ্ছা কোন আন থেকে ব্যবস্থা করে যাবো না না আমার কাছে টেয়া নাই আমি তো গরিব মানুষ আপনি তো জানেনই। গরুটা বেচে টেয়া দিবার চাইছিলাম ভাই কয়দিন পরে দেই টেহা ভাই। এত দাম কেন জানুন জিনু যাই হিনুই কয় গরু গোস্ত বয়কট করুন গরু গোস্ত বয়কট করুন সব জায়গায়। এই গরু গোস্ত বয়কট তো খাইছে তুমি তো আর ফেসবুক চালাও না ফেসবুকে ইউটিউবে সবখানে মনে করে যে গরু গোস্ত বয়কট বয়কট শুনতাছি এবার গরুর দাম বাড়তি কেমন নেবো কত আমি তো ওইরাই কই গরু গোস্ত বয়কট করুন। শুনছুন গরু গোস্ত ওই যে গরু গোস্ত বয়কট মিছিল কথা আছে এটা কি নতুন কথা এরা কোনো কথা হইলো কোন চিন দেখি আমরা না শেষ। হাই হাই রে বড় না কি হয়েছে জানুন চাচা গরুর মাংস যেভাবে দিন দিন দাম বাড়তাছে এইভাবে যদি দাম বাড়তে থাকে আমরা কি গরুর মাংস খাওয়ামো? যে ভাই হোক গরুর মাংস বয়কট করা লাগবো। আমরা যদি 1 মাস গরুর মাংস না খাই গরুর মাংসের দাম অটো কমে যাবো গা। হ্যাঁ ভাইস্তা ঠিক হইছ 1 মাস আর গরুর মাংস খাম না। চাচা আন্নেও তো সবই শুনলেন আজকে থেকে গরুর মাংস খাবেন না। আসসালামু আলাইকুম স্যার আপনি তো ছাত্র টাত্র পড়ান সবই তো আপনি বুঝেন গরুর মাংস যে দাম 800 টাকা কেজি আমরা গরিব মানুষকে গরুর মাংস খাওয়ামো তাই আপনারাও গরুর মাংস খাবেন না আমরাও খাবো না আপনার যে ছাত্ররা আছে তা করে না খেয়ে দিবেন আর গরুর গোস্ত আজকে থেকে বয়কট করুন। বয়কট করুন। ঠিক আছে বয়কট করলাম। শামিম ভাই যেভাবে বয়কট করতেছে আমরা তো সাধারণ মানুষ শেষ। আমার তো 5টা গরু 3টা তো বড় হয়ে গেছে গা এটা তো বেচার উপযুক্ত হয়েছে তাও তো বেচা যাইতাছি না সব শেষ এখন তো কিছু একটা করণ লাগবো। করণ তো লাগবো আমি তো শুনছি এলাকার পোলাপানি নাকি এগুলো করতেছে সব শিবনা রনি আছে না ওরাই বলে কয় আহেন দেখি অগর বুগুলে যাই। তাহলে চলো দেখি ওদের কাছে যাই একটা তো সমাধান নাই কেন ওকে তা চলবে না লন যাই আমার মতো গরিব মানুষরা তো শেষ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমার তো খুঁজতাছি কে কাকা কি হয়েছে? আমাদের খুঁজুন কে তোমরা গরু গোস্ত বয়কট করতেছ কাজটা তো ঠিকই করতেছ কিন্তু আমগর তো বালা করতাছ না আমগর কথা তো চিন্তা করতাছ না। কে কাকা গরুর মাংস যে দাম 800 টাকা কেজি আমরা মধ্যবিত্ত ইয়া বছরে একবার গুস্ত খাই না তাহলে গরিব মাসে গুস্ত খাবো কি ওকে? কথা তো তোমরা ঠিকই কইছ কাজও তোমরা ঠিক করতেছ কিন্তু বুসির যে বাবা বাজার আরে বুসির তো আগে দাম আছিল হইলো 1500 টাকা বস্তা আর এখন হলো 3,000 টাকা বস্তা। ওইটা কি আমগর মতো নরমাল মাসের কিনা সম্ভব? ফিটের অনেক দাম তাহলে আপনারা ওগুলা খিলাইন না খের গাছ এগুলা খিলান। খের আর ঘাস খিলাই তো গরু মোটাটা যাবো না তখন বাজারে নিয়ে যাবো তোমরাই কবা চাচা গরু তো চিকন কেন? তা তো চাচা ঠিকই কইছেন কিন্তু অন্যান্য দেশে দেখেন গা গরুর মাংসের দাম কত কম। অন্যান্য দেশে গরু গোস্তের দাম কম ঠিক আছে কিন্তু আমাদের তো ভুসি খিলাতে হয় খোল খিলাতে হয় তারপরে খের খিলাতে হয় এত কিছু খিলাইয়া এই গরুর দাম যদি সস্তায় বিক্রি করি আমাদের তো চলবো না আমরা তো পথে নেমে যাবো তাও তো কাকা কথাটা ঠিকই কইছেন। ভাইস্তা তোমরা বয়কট করতেছ গরু গোস্ত কেন? গ্যাস বয়কট করো গ্যাসের দাম তো আগে ছিল 700 এখন হয়েছে 1700। তেলের দাম কম ছিল তেলের দাম তো ডাবল হয়েছে। তোমরা এইসব বয়কট করো তোমরা আঙ্গুর পিছিয়ে লাগছো কেন? তরমুজ বয়কট করো। চাচা এবার তো তরমুজ আর বেগুন বয়কট করছিলাম মাইসে পাগারে ফেলাই দিল। আচ্ছা ভাইসা বুঝছি 1 মাস আমরা খোল বুসি এগুলো কম খিলাই
তাহলে এমনিতেই এগুলোর দাম কমে যাবো কা? হ হ চাচা কমি খিলেন তাহলে আমরা আর বয়কট করুন না হ আমরা গরিবরা বাঁচমু দেখবেন চাচা অটোমেটিকলি দাম কমে যাবো হ্যাঁ ঠিকই বলছো, যাও তালি।